আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 11-র খ এবং গ নাম্বার দুইটা অঙ্ক করব। এই দুইটা অঙ্ক করব। 11 নাম্বার প্রশ্নটা ছিল আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ মূলত অভেদের মাধ্যমে নির্ণয় করা হয়। দেখো আমাদের এই খ নাম্বার প্রশ্নটা এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x+2, নিচে দেওয়া আছে x² - 7x + 12, এটা আমার দেওয়া আছে। তো এটা আমরা চলো সমাধান করি। যেটা দেওয়া আছে সেটা তুললাম, তোলার পর একটু দেখো নিচে আমি এখানে কি করতে পারি, মিডল টার্ম করতে পারি। তাহলে মিডল টার্ম করলে এখানে আছে 7x, এখানে আছে 12, তাহলে 7xকে আমি কি লিখতে পারি, -3x - 4x, 3 4 আবার 12 হয়ে যায়, আর -3x - 4x করলে আবার -7x হয়। তাহলে এখন এই দুটো থেকে যদি আমি x কমন নিই তাহলে কি দাঁড়ায়, আমার x কমন নিলে আমার x - 3 থাকে, আর এখান থেকে যদি আমি -4 কমন নিই তাহলে আমার x - 3 থাকে, আর উপরে x+2 যা আছে তাই। উপরে x+2 লিখলাম, x - 3 দুইটা আছে, দুইটা থেকে একটা কমন নিলাম, আর থাকলো x - 4। এখন এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, আংশিক ভগ্নাংশে রূপান্তর করি। দেখো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে আমার কি করতে হবে, ধরে নিতে হবে যে এই যে x+2 ডিভাইডেড বাই x - 3 × x - 4 অভেদ, এটা কিন্তু অভেদ চিহ্ন, a/x - 3 প্লাস b/x - 4। যদি আমার এখানে আরও থাকতো, নিচে যদি হর যদি আরও উপাদান থাকতো তাহলে আমি c/, লিখতাম ডি লিখতাম, ই লিখতাম, আরও আসতো। যেহেতু দুইটা হরের আমার দুইটা উপাদান আছে তাই আমি কি একবার এ আর একবার বি দিয়ে লিখলাম। এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। এখন আমাদের আংশিক ভগ্নাংশের আগের যে 11-র ক আমরা যখন করছিলাম তখন আমরা কি করছিলাম, এই আমার হর নিয়ে এই কাজটা করতে হয়েছিল, মানে হর দিয়েই করা লাগতো। যে মূল যে ভগ্নাংশটা আছে এটার হর দিয়ে কাজ করা লাগতো। তো হর কি আছে, x - 3 x - 4 × x - 4। এখন কী করবো, 1 নংয়ের উভয় পক্ষকে আমি হর দ্বারা গুণ করব। হরটা কি ছিল, x - 3 x - 4, তাহলে 1 নংয়ের উভয় পক্ষকে x - 3 × x - 4 দ্বারা গুণ করে পাই। তাহলে এই পাঁচটাকে যদি আমি x - 3 x - 4কে দ্বারা গুণ করি তাহলে দেখো এই x - 3 x - 4 আর গুণ করলে x - 3 x - 4 গুণ করে কি কাটাকাটি হয়ে চলে যাবে, থাকবে আমার x+2 উপরের, এই যে x+2। এটার ক্ষেত্রে দেখো অভেদ চিহ্ন দিলাম, এটার ক্ষেত্রে দেখো এই এক গুণ করলে কি হবে, গুণটা আমার কি উপরে গুণ হবে না এর সাথে গুণ হবে। তাহলে এর সাথে আমার x - 3 x - 4 গুণ হলে কি হবে, এই x - 3 উপরে থাকবে আর এই x - 3 নিচে থাকবে, কাটাকাটি গিয়ে থাকবে কি x - 4, এই যে a × x - 4, প্লাসের প্লাস, বি এর ক্ষেত্রেও তাই, গুণ করি x - 3 x - 4 যদি গুণ করি তখন x - 4 আর নিচের x - 4 কাটাকাটি যায় থাকবে x - 3, এটা x - 3 থাকবে। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন দেখো পরে কি করছি, 2 নংয়ে x = 3 বসিয়ে পাই। এখন x = কীভাবে 3 আসলো এটা আমি আগে 11-র ক যখন করছিলাম তখনও শিখিয়ে দিয়েছিলাম, তারপরে এখন আরেকবার বলি। দেখো এই দেখো x - 3 আর x - 4 দুইটা আছে না আমার, কি এটাকে এই দুইটা, এটা অঙ্কের অংশ না, ম্যাথের অংশ না, তারপর আমি বুঝাইতেছি। দেখো x - 3 = 0 হবে একবার, আরেকবার কী হবে, x - 4 = 0 হবে। তাহলে সুতরাং আমি কি x = 3 লিখতে পারি এখান থেকে, আর এখান থেকে কি x = 4, এই 3টা লিখছি আর কি। একবার দেখবো আমি 3 বসাবো আর একবার 4 বসাবো, +4 আর কি, +3 আর +4 বসাবো। তাহলে দেখো 2 নংয়ে x = 3 বসিয়ে পাই। 3 কীভাবে পেলাম এটা তো দেখলাই। তাহলে 2 নংটা আমার ছিল কি, x+2 = a × x - 4 + b × x - 3। এখন কী করলাম, দেখো x এর জায়গায় শুধু মান বসালাম, শুধু x এর জায়গায় মানগুলো বসাই দিলাম, আর বাকি সবই ঠিক আছে। 3 আর 2 যোগ করলে কত, 5, 3 - 4 মানে কি -1, তাহলে -1 থাকলো, আর প্লাস b থাকলো, 3 - 3 মানে 0, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0, আর 0-এর সাথে বি গুণ করলে হবে 0। তাহলে দেখো আমার এটা হইলো কি -a মানে 5, এখানে 5 থাকলো, আর এখানে কি 1-এর সাথে এর সাথে -1 গুণ করলে হবে -a, সুতরাং a = -5। তো মাইনাসটাকে আমি এই পাশে দিয়ে দিলাম আর কি, পক্ষান্তর করে। এখন আবার কি করব, 2 নংয়ে x = 4 বসিয়ে পাই। 4 কীভাবে বসাবো এটা তো তোমরা বুঝতেই পারছো কীভাবে 4 হয়েছে। এখন 2 নংটা যেটা ছিল সেটা তুললাম,
2 নং যা ছিল তা তুললাম, তোলার পরে জাস্ট এক্সের জায়গায় এক্সের মান, এখানেও এক্সের জায়গায় এক্সের মান, এখানেও এক্সের জায়গায় এক্সের মান, এছাড়া আর কোনো চেঞ্জ হয় নাই। 4 + 2 মানে কত আমার 6, আর এখানে দেখো 4 - 4 মানে 0, 0-র সাথে এ গুণ করলে 0ই হবে। 4 - 3 মানে 1, 1-এর সাথে বি গুণ করলে শুধু বি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি b = 6, এই লাইনটা থেকে। এখন দেখো a এর মানও আমি পাইছি, b এর মানও পাইছি। তাহলে a আর b এর মান আমি 1 নংয়ে বসাই দিব। তাহলে a ও b এর মান 1 নংয়ে বসিয়ে পাই, দেখো 1 নং ছিল কি আমার এই x + 2 / x - 3 × x - 4, উপরে ছিল a, এখানে ছিল b। তাহলে এখানে দেখো এর জায়গায় এর মান বসালাম, b এর জায়গায় b এর মান বসালাম। এখানে এটাকে আরেকটু সাজায় রাখলে কি হবে, এটাকে সামনে আনলাম আর এটাকে পিছনে দিলাম। আরও একটু সাজাইলে কি হবে, দেখো এটা যা ছিল তাই, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5/x - 3। এটাই হচ্ছে আমার 11-র ক্ষয়ের অ্যান্সার। এরপর দেখো আমার 11-র গতে কি আছে, x² - 9x - 6, নিচে আছে x × x - 2 × x + 3। এটাকে আমার আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সমাধান করি। দেখো এরকম থাকলে আংশিক ভগ্নাংশ আমি কি ধরে নিব, যে ধরি এই যে আংশিক ভগ্নাংশটা আছে সেটা সমান অভেদ। দেখো এখানে নিচে হরের উপাদান কয়টা আছে, 3টা না, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, 3টা উপাদান। তাহলে a/x, এই যে ax + b/x - 2, এই যে x - 2, + c/x + 3, 3টা উপাদান, তাই c পর্যন্ত গেছে। আগের অঙ্কগুলোতে আমার b পর্যন্ত গেছিল। এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। এখন এই 1 নংয়ের কী করবো, উভয় পক্ষে কি আমি কি এই যে এইটার এই আংশিক যে মূল ভগ্নাংশটা আছে তার হর দ্বারা ভাগ করে গুণ করে দিব উভয় পক্ষে। তাহলে 1 নংয়ের উভয় পক্ষকে x × x - 2 × x + 3 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে কী হবে, এটাকে যদি এই পাশটাকে গুণ করি তখন কি এইটা পুরাটা আর এটা পুরাটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে উপরের অংশটা থাকবে। তাহলে এটা থাকলো। তারপরে দেখো এই যে এর সাথে যদি আমি এটা পুরাটা গুণ করি তখন কি আমার এই x আর x কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি x - 2 আর x + 3টা থাকবে। এই দেখো এই x - 2 আর x + 3 থাকলো। b এর বেলাও তাই, x - 2 আর এটার x - 2 কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে কি থাকবে, x আর x + 3 থাকবে। দেখো b x × x + 3 থাকলো। এখানে সিতে কী ছিল, সি এর সাথে যদি এটা পুরোটা গুণ করি তাহলে কি x + 3 আর x + 3টা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কী থাকলো আমার এই x আর x - 2 থাকে, x আর x - 2 থাকলো। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। 2 নং সমীকরণে এখন আমরা কী করব, 2 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই। x = 0 কেন বসাবো, দেখো এই যে 3টা আমার উপাদান ছিল হরে, এখান থেকে আমি, এটা কিন্তু অঙ্কের অংশ না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। দেখো x = 0 হবে একবার, তারপর কি x - 2 = 0 হবে একবার, x + 3 = 0 হবে একবার। তাহলে এখান থেকে আমার x এর মান 0 হবে একবার, এখানে x এর মান 2 হবে একবার, আর এখানে x এর মান -3 হবে একবার। এটা কিন্তু আমরা আগের অঙ্কগুলোতেই এইভাবেই করছি। তাহলে 2 নংয়ে x = 0 বসিয়ে পাই, প্রথমে 0 বসাইলাম। তাহলে 2 নং আমার যেটা ছিল, যে যা ছিল জাস্ট 2 নংটা তুললাম আগে। তোমরা না তুললেও সমস্যা নেই, ডিরেক্ট মান বসায় দিলেও হবে। আমি বোঝানোর ক্ষেত্রে 2 নং সমীকরণটা আবার এখানে তুলছি। দেখো x এর জায়গায় 0 বসাইছি, এখানে x এর জায়গায় 0, প্রত্যেকটা x এর জায়গায় 0, এই যে x এর জায়গায় 0, x এর জায়গায় 0, এখানেও 0, এখানেও 0, জাস্ট x এর জায়গায় 0, আর কিছু করিনি। এখানে 0² মানে 0, 9-এর সাথে 0 গুণ করলেও 0, আর শুধু থাকে -6। দেখো এখানে -2, এই 0 - 2 মানে শুধু -2, আর 0 + 3 মানে শুধু 3 থাকে। তাহলে -2 আর 3 গুণ করলে হবে কি -6। b এর সাথে 0 গুণ করা মানে 0, আর 0-এর সাথে পুরোটা গুণ করলে 0ই হয়ে যাবে। আবার c এর সাথে 0 গুণ করাও মানে 0, 0-এর সাথে এইটুকু অংশ গুণ করলেও 0 হয়ে যাবে। তাহলে দেখো 0 0 থাকলো। এখানে থাকে কি আমার -6, আর এখানে কি হয় -6a। তাহলে আমি পক্ষান্তর করে দিই, পক্ষান্তর করি এবং উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিব, একসাথে দুইটা একসাথে কাজ করছি। তাহলে 6 -6 এটা 6-এ হয়, আর এই -6টা শুধু 6 হয়। 6 এখানে গুণ অবস্থায় আছে, এখানে গিয়ে সেটা ভাগ হয়ে গেল,
হ্যাঁ, তাহলে এর মান আমার বেরোলো 1, 6কে 6 দ্বারা ভাগ করলে হবে 1। এরপরে দেখো কি করছি, এরপরে আবার 1 নং x = 2 বসায় পাই। 2 কীভাবে পাইছিলাম এটা তোমরা নিশ্চয়ই দেখছো আগে। দেখো এখন দেখো 2 নং সমীকরণটা যেটা ছিল, 2 নং সমীকরণটাকে তুললাম। 2 নংয়ে যেহেতু x এর মান x = 2 বসাবো, তুললাম। এখন x এর জায়গায় জাস্ট 2 বসাই দিচ্ছি, আর কিচ্ছু করিনি। দেখো 2 বসাইছি, আর বাকি সব সেমই আছে। এখানেও 2 বসাইছি, এখানেও 2 2, এই যে cx এর জায়গায় c × 2, x - 2 মানে 2 - 2, 2 স্কোয়ার মানে কি 4, আর 9 × 2, 9 × 2 = 18 -6, 2 - 2 মানে 0। তো 0-র সাথে যদি এই পুরাটা অংশ গুণ করি তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এখানে দেখো 2 আর 3 যোগ করলে হবে 5, 5-এর সাথে 2 গুণ করলে হবে 10, 10-এর সাথে b গুণ করলে হবে 10b। আর এখানে 2 - 2 মানে 0, তাহলে পুরাটাই 0 হয়ে যাবে। পরে দেখো এইটা আমার ক্যালকুলেশন করলে হবে -20। তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, এটা হবে -20। কারণ কি দেখো -18 আর -16, তাহলে হবে কি তো -24 আর +4, তাহলে হবে কত -20। আর এখানে থাকলো 10b, 10b আমি পক্ষান্তর করে 10b এখানে আনলাম, -20 এখানে দিলাম। 10 এখানে গুণ অবস্থায় আছে, এটা ভাগ হয়ে গেলে -20-র সাথে ভাগ হবে এখানে, তাহলে b এর মানে বেরোলো আমার -2। 20কে 10 দ্বারা ভাগ করলে হবে 2, আর মাইনাসটা মাইনাস থেকে যাবে। এবং শেষে আরেকবার কি আমার x এর মান -3 বসাতে হবে, যেহেতু আমার 3টা হর ছিল, 3টা উপাদান। 2 নংয়ে x = -3 বসিয়ে পাই। জাস্ট 2 নংটা তুলছি, যেরকমভাবে ছিল সেম হুবহু তুলছি। তোলার পরে শুধু কি x এর জায়গায় -3 বসাইছি। দেখো x এর জায়গায় -3, এখানেও x এর জায়গায় -3 -3 -3, বাকিগুলো তো -3 আছে। দেখো এই যে -3, এখানেও -3। পরের লাইনে কী করলাম দেখো, -3 এর উপর স্কোয়ার, -3 এর উপর স্কোয়ার মানে শুধু +9 হবে, কারণ মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে 9 থাকলো। দেখো মাইনাসে মাইনাসে এই যে মাইনাস আর এই মাইনাস, প্লাস 3 নং 27 আর -6। এখানে একটু খেয়াল করো, এটার মধ্যে -3 + 3 মানে 0, তার মানে এটা পুরাটা হয়ে যাবে 0, এই যে 0 লিখলাম। এখানেও দেখো -3 + 3 মানে 0, 0-র সাথে এই পুরাটা গুণ করলে এই পুরাটাও 0 হয়ে যাবে। এখানে দেখো -3 - 2, তাহলে কত হয় -5, তাহলে -5 থাকলো, এই যে -5 মানে শেষের দিক থেকে গুণ করতেছি -5। আর এখানে থাকলো -3 এর -3 আর +c এর c। দেখো এটা ক্যালকুলেশন করলে আমার কত হবে, 30 হবে। ক্যালকুলেশন করে দেখতে পারো 27, আর যদি 9 যোগ করি তাহলে হবে 36। 36 থেকে -6 বিয়োগ করলে হবে, -6 করলে হবে 30। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3 × 5 = 15, তাহলে +15। 15-এর সাথে c গুণ করলে হবে 15c। 15c-কে এখানে আনলাম, 30-কে এখানে দিলাম। এখন দেখো এখানে কি করছি, 15 কি c এর সাথে গুণাকার আছে, এখানে ভাগ করে দিলাম। তাহলে 15-কে 30-কে 15 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে c এর মান 2। তাহলে আমি a এর মানও পাইলাম, b এর মানও পাইলাম, c এর মানও পেলাম। এখন আমি কী করবো, এই a b c এর মানগুলো আমি বসায় দিব 1 নঙে। এ বি সি এর মান, এ বি ও সি এর মান 1 নঙে বসিয়ে পাই। দেখো 1 নং কি আমার এই পুরাটা ছিল কিন্তু 1 নং, 1 নঙে বসাবো। এখন এই এর জায়গায় এর মান বসাইলাম, বি এর জায়গায় বি এর মানটা বসালাম। বি এর মান কিন্তু -2 বেরিয়েছিল, এর মান কিন্তু 1 বেরিয়েছিল, আর সি এর মান 2 বসাই দিলাম। দেখো জাস্ট 1/x প্লাসে মাইনাসে -2/x - 2, আর বাকি যা আছে এখানে তাই। এটা হইতেছে আমাদের 11-র গ এর অ্যান্সার।